হিরো আলমের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সবে মাত্র একদিন হয়েছে। অন্যদিকে হিরো আলমের বউ একের পর এক ছেলের সাথে নাচানাচি করে ভিডিও আপলোড করছে। একজন ঘরের বউ কতটা খারাপ হইতে পারে সেটা রিয়ামণিকে না দেখলে আপনারা কখনো বুঝতেই পারতেন না। যেখানে হিরো আলম পোস্ট করেছে তার বাবা না ফেরার দেশে চলে গিয়েছেন, সেইখানে রিয়ামণি একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছে। তবে লাইভে এসে রিয়ামণি আবার সবকিছু অস্বীকার করে বললেন সেই ভিডিওগুলো আমার অনেক দিন আগের শুট করা। আচ্ছা, আমরা ধরে নিলাম সেই ভিডিওগুলো আপনার অনেক দিন আগের শুট করা, অনেক বছর আগের শুট করা, তবে সেই ভিডিওগুলো আপনি এখন কেন আপলোড করছেন? আপনার মনের মধ্যে যদি আনন্দ ফিল না হইতো তাহলে কখনোই আপনি এই সকল ভিডিওগুলো আপলোড করতে পারতেন না, যেই ভিডিওর মধ্যে পর পুরুষের সাথে আপনি প্রতিনিয়ত নেচে খেলে যাচ্ছিলেন। হিরো আলমের বাবা দুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। 13 ঘন্টা আগে রিয়ামণি একটি ভিডিও আপলোড করে যেখানে রিয়ামণি পর পুরুষের সাথে নাচানাচি করছিল। 18 ঘন্টা আগে একটি ভিডিও আপলোড করে যেখানে রিয়ামণি একইভাবে নাচানাচি করছিল। 19 ঘন্টা আগে সেম একইভাবে রিয়ামণি নাচানাচি করে আরো একটি ভিডিও আপলোড করে। ধরেন আপনার সাথে হিরো আলমের সমস্যা আছে বা তার শ্বশুরের সমস্যা আছে, তবে ভাই একজন মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন যতই সমস্যা থাকুক না কেন তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। আচ্ছা, ধরে নিলাম যেই কোনো কারণে আপনি তার পাশে গিয়ে দাঁড়াতে পারেন নাই, তবে আপনি অন্তত পক্ষে 2-1 দিন ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ না থাকলেও পারতেন বা দুঃখজনক পোস্ট করলেও পারতেন। তবে তা না, আপনি একের পর এক আনন্দ সহকারে নাচানাচি করা ভিডিওগুলো পোস্ট করে যাচ্ছেন। এতে করে পুরো বাংলাদেশের মানুষকে আপনি বোঝানোর চেষ্টা করছেন আপনার মনের মধ্যে কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই, আপনার মনের মধ্যে আছে আনন্দ। এই কারণে আপনি একটি পোস্ট করেন, যে পোস্টের মধ্যে আপনি উল্লেখ করেছেন আমরা যেহেতু বিনোদনের মানুষ, দেশের মানুষ আমাদের থেকে শুধু বিনোদন চায়, তাই আমি চাচ্ছিলাম না পার্সোনাল বিষয় নিয়ে মিডিয়ার সামনে আসতে, কিন্তু হিরো আলম যে বাড়াবাড়ি শুরু করেছে তাতে আর পারছি না। মানে হিরো আলম বাড়াবাড়ি করছে, বাড়া ভাতে আপনি আর তরকারি দেন না। এই রিয়ামণির পক্ষে আমি মনে করি কোনো মানুষ চাইতে পারে না। আপনার জামাই যতই খারাপ হোক না কেন, আপনি তো তার স্ত্রী, আপনি তো তার সাথে এখন সংসার করছেন। চলমান সংসারে থাকা অবস্থায় তার বিনা পারমিশনে আপনি কোন ছেলের সাথে গিয়ে নাচানাচি করছেন? যেখানে আপনার শ্বশুর দুনিয়া ত্যাগ করেছে সেইখানে আপনার যাওয়া উচিত ছিল, সেটা যত কিছুই হোক না কেন। হিরো আলম আপনাকে বলেছে রাগের মাথায় যে তুই আসলে আমি তোকে একদম পরকালে পাঠিয়ে দিব। সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে, আর আপনিও সেটাকে ধরে আপনি ওইখানে যান নাই। আচ্ছা, যান নাই, মনে তো কষ্ট আছে, মনের কষ্ট নিয়ে অন্তত পক্ষে ফেসবুকের মধ্যে নাচানাচি করা ভিডিওগুলো আপলোড না দিলেও পারতেন। আপনি কি দোষ ধরলেন আমি রিয়ামণি খারাপ, কিন্তু তার আগের 2 জন স্ত্রী কেন তাকে ছেড়ে চলে গেলেন? শুধুমাত্র তার এই পরিবারের কারণেই কিন্তু আপনি রিয়ামণি খারাপ নিজেই স্বীকার করলেন। অন্যদিকে হিরো আলমের আগের 2 স্ত্রী কেন তাকে ছেড়ে চলে গেলেন আপনি এখানে বোঝানোর চেষ্টা করলেন হয়তো বা হিরো আলম খারাপ বা তার পরিবারই খারাপ। এখন আপনার আগের স্বামী কেন চলে গেল? আপনি এত ভালো হিরো আলমের সংসার করতে পারলেন না, আগের স্বামীর সংসারও করতে পারলেন। আবার বারের মধ্যে গিয়ে ঠিকই নাচানাচি করতে পারেন, মাঠে ময়দানে গিয়ে ঠিকই নাচানাচি করতে পারেন। দেখেন, আমি চারিদিক অবজারভেশন করে আপনাদেরকে একটা কথা বলি, যেই মেয়ে রাস্তাঘাটে নাচানাচি করে, যেই মেয়ে বারের মধ্যে নাচানাচি করে, সেই মেয়েকে দিয়ে কোনোদিন সংসার হইতে পারে। সেই মেয়ে যতই সুন্দর হোক না কেন তাকে দিয়ে হয়তোবা আপনার শারীরিক জ্বালাটা মিটাইতে পারবে, তবে কোনোদিন ঘরের মধ্যে রশি বেঁধে রাখতে পারবেন না। আরে রিয়ামণির এই সকল কার্যকলাপ দেখে ভাই আমার নিজের কাছেই খারাপ লাগছিল। এই মেয়েটা একবার লাইভে এসে হিরো আলমকে দোষারোপ করতে থাকে, অন্যদিকে ছেলেদের সাথে নাচানাচি করে ভিডিওগুলো আপলোড দিতে থাকে। একজন মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আমি ধরে নিলাম সেটা হিরো আলমের পালক বাবা, তবে আপনার অন্ততপক্ষে হিরো আলমের কাছ থেকে এটা শিক্ষা গ্রহণ করার দরকার ছিল একজন পালক বাবাকেও সন্তান কতটুকু ভালোবাসতে পারে, যেটা এখনকার ছেলে মেয়েরা তার নিজের বাবাকেও ভালোবাসে। রিয়ামণি একজন মেয়ে মানুষ, চোখ থেকে অশ্রু ঝরানোর সাথে সাথে পুরো বাঙালি মানুষ আপনার পক্ষে থাকতো, তবে আপনার কর্মকাণ্ডের কারণে এটা প্রকাশ পায় হিরো আলম যা বলেছে সেটাই সত্য। যেদিন হিরো আলমের বাবা দুনিয়া থেকে চলে যায় সেদিন পর পুরুষের সাথে আপনি নাচানাচি করেছেন এবং সেই ভিডিওগুলো আপলোড করেছেন। একজন মানুষের জানাজা নামাজের সময় আপনি সেই ভিডিও আপলোড করতে পারেন না। একজন মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। ওই যে বলেন না আল্লাহ তাআলার বিচার কই, আল্লাহ তাআলার বিচার তো দেখতেছেন, এইটাই হচ্ছে আল্লাহ তাআলার একটি বিচার। আপনি জীবনে যা কিছু অর্জন করেন না কেন এই পৃথিবী আপনাকে সম্মান করবে না, অসম্মান নিয়ে বেঁচে থাকতে হবে আপনার। যেই মানুষের সম্মান নাই সে আবার মানুষ হইল কেমনে?